আমি চাই শুধু লক্ষ লক্ষ টাকা। আর আর কাঁদবি তো, এক্ষুনি তাদের মস্তক কেটে ফেলবো। বাগেলো
কোথায় রইলেন বাবজা দেখা দায় আসিয়া ইয়া পালার চোখের মলি ভাগে লইয়া যায় ইয়া পালার চোখের মলি ভাগে লইয়া বেশি কাঁদবি তো এক্ষুনি তাদের মস্তক কেটে দেবো। ও মাই গড কোথায় রইলেন বাবজা দেখা দালাসিয়া ইয়া পালার চোখের মনি ভাগে লইয়া যায় ইয়া পালার চোখের মনি ভাগে লইয়া যায় আমাদের এই সত্য ছাড়া আমার লক্ষ টাকার লোক গাড়ি পোড়ানো হবে। কোথায় রইলেন মাথা দেখা দেলাসিয়া ইয়া পালার চোখের মনি ভাগে লইয়া যায় ইয়া পালার ভাগে লইয়া যায় কোথায় রইলেন মাথা দেখা দেলাসিয়া ইয়া পালার চোখের মনি ভাগে লইয়া যায় ইয়া পালার চোখের মনি ভাগে লইয়া যায়। একদম চুপ। বেশি কথা বলবি তো এক্ষুনি তাদের মস্তক কেটে ফেলবো। ছাড়ানো যাবে এই ছেলের প্রতি তোদের এত মায়া। তার মজা আমি তার পাওয়া দিচ্ছি। একদম চাপ। বেশি কথা বলবি তো এক্ষুনি তোর মস্তক কেটে নেব। কোথায় পুত্র নয়, কোথায় পুত্র নয়। তুমি আমাদের বাঁচাও মাগো।
তাকে কিসের জন্য স্মরণ করেছেন পিতা? বাছারে, আজ দেখবো তোর তরবারি হাত। লাও, ওই শীঘ্রই ওই বাচ্চা দুটির মস্তক কেটে আমার হাতে তুলে দাও। না না পিতা গো, আপনি আমাকে ক্ষমা করেন পিতা। আমি যে ওদের কাটিতে পারিব না পিতা। ওরা যে আমার ধর্মের ভাই পিতা। আমি ওদের বাঁচাতে চেষ্টা করব পিতা। আমি মানুষ হয়ে আমি মানুষ খুন করতে পারবো না পিতা। আমাকে ক্ষমা করুন পিতা। আমার তুই পারবি না পিতার আদেশ রক্ষা করতে, তাহলে দেখ এই হারেস তোকে কি করুন শাস্তা দেয়। স্বামী, স্বামী গো, কি না বান্দ বাদলেন বাবদা ও বাবু বান্দন পড়লো গোসে গো ও গো আবদা একদম চার কথা বলবি তো প্রথমে তোর মস্তকে কাটিব। কিরে হারামজাদা, ওই পারবি না তোর পিতার আদেশ রক্ষা করতে? এই দেখ কঠিন হারজের কঠিনত্ব।
না ও বাইরে মাগো ও কথা বল বাবা। আয় স্বামী, হে কি করলেন? টাকার লোভে আপন পুত্রকে হত্যা করলেন। স্বামী, আপনি মানুষ নন, আপনি যে জানোয়ার। চুপ! একদম চুপ! নারী জাতির কাছে আমি দ্বিতীয় কথা শুনতে চাই না। আমি চাই শুধু লক্ষ লক্ষ টাকা। এবার এবার তোমার ভবনীল আমি দেখাচ্ছি। এই আমার শেষ আঘাত। আমাকে না মা দিল না বাবা। না মাগো তোরা নিজে না মা দেখো হারেস আমাদের মস্তকের জন্য তোমার স্ত্রী পুত্রকে হত্যা করলে। হারেস তুই একটা পাপিষ্ঠ, তোর ওই বিচার খোদা তাআলা করবে। চুপ! একদম চুপ! আমি তাদের কোনো কথা শুনতে চাই না। আমি চাই শুধু লক্ষ লক্ষ টাকা। ভাই মোহাম্মদ দাদা, ওই হারেস বানাচ্ছে আমাদেরকে আর ছাড়বে না ভাই। দাদা, ভাই মোহাম্মদ দাদা, তাই মৃত্যুর পূর্বে আসো আমরা দুবাই ওই আল্লাহ তাআলাকে স্মরণ করি। তাই করো দাদা। ও বিধি রে হে ব্রাহ্মণ দাদা, ও বিধি রে হইলে হে ব্রাহ্মণ অত্যাচারী সহ্য হচ্ছে না। তখন বাবা লক্ষ লক্ষ টাকা। হিয়া মেরা দুই দুঃখের দশা হিয়া ও বাড়ি জানি নাকি হবে গো ও গো ও ভাই গো বেশি খাটবি তো এক্ষুনি ফেলবো।
শিশু কালে
বেশি কান্দাকাটি করবি তো এক্ষুনি তোদের মস্তক কেটে ফেলবো। দেখো হারেস, তুমি যখন আমাদেরকে ছাড়লেই না, তাহলে তুমি আগে আমার মাথা কাটো। আমি বড় ভাই হয়ে এই ছোট ভাইয়ের মাথা কাটা কিভাবে দেখবো হারেস? না না হারেস, তুমি আগে আমার মাথা কাটো। আমি ছোট ভাই জীবিত থাকতে আমার বড় ভাইয়ের মস্তক কাটা আমি দর্শন করতে পারবো না হারেস। তোমার পায়ে ধরে বলছি হারেস। চুপ, একদম চুপ। না না, আমি আর কারো কথা শুনবো না। আমি চাই শুধু লক্ষ লক্ষ টাকা। এবার তাদের দুজনকে আমি একই সাথে মস্তক কাটিব। না হারেস, না না আমার এক বড় বোন আপনাকে 50 টাকা দিয়েছেন এবং ইব্রাহিম মোহাম্মদ দুজনকে 50 টাকা। আর যাও এই মুহূর্তে দৌত করে নিয়ে এসো। তাই করে দিচ্ছি। বাদশাহ আমাদের এই তো আমি বালক দুটির মস্তক দৌত করে নিয়ে এসেছি। আরে পাষণ্ড হারেস, তোর মনে কি দয়া মায়া কিছু নেই? তোর মন কি এতই পাষাণে ভরা? আমার ঘোষণা কি ছিল শিরচ্ছেদ করার, নাকি জীবিত ধরে আনার? জীবিত ধরে আনার কথাই ছিল বাদশাহ আমাদের, কিন্তু অপরে কার্যালয় বলে আমি এই সন্তান দুটিকে জীবিত ধরে আনতে পারি। এই সন্তানের মস্তক কাটতে গিয়ে আমার স্ত্রী পুত্র সকলের মস্তক পর্যন্ত আমি কেটেছি। পাপিষ্ঠ হারেস, একটি মুহূর্তে 5টি খুন। মন্ত্রী সাহেব বলুন জনাব। আমার আদেশ, এই হারেস বেটাকে ওই খোলা ময়দানে নিয়ে টুকরো টুকরো করে কেটে চিগাল কুকুর দিয়ে ভক্ষণ করাবে। তাই করতেছি জনাব। কোথায় জল্লাদ, কোথায় জল্লাদ? বহুদিন হয় ঘুমের ঘরে ঘুমিয়ে রয়েছি, ডাক পড়ে না। আজ রাজদরবার থেকে ডাক পড়েছে। জানি না কোন পাপি তাপিকে যে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে। আদেশ করুন মন্ত্রী সাহেব। শোনো জল্লাদ, বাদশাহ জিয়াদের আদেশ, এই পাপিষ্ঠ হারেস বেটাকে ওই দক্ষিণ খোলা ময়দানে নিয়ে টুকরো টুকরো করে তুমি চিগাল কুকুর দিয়ে ভক্ষণ করাবে। বলার আদেশকে আমি অক্ষর অক্ষরে পালন করব। এসো পাপিষ্ঠ হারেস, বাদশাহ জিয়াদের আদেশ, তোমাকে ধরে দক্ষিণ খোলা ময়দানে নিয়ে তোমার দেহ থেকে লাল টকটকে রক্তগুলি ঝরতে থাকবে। সেই রক্তগুলো নিয়ে আমি বাদশাহ জিয়াদকে উপহার দেব। ভাই জল্লাদ, আমি টাকার লোভে যে পাপ করেছি আমার উপযুক্ত শাস্তিটাই হওয়া উচিত ছিল। ভাই জল্লাদ, তুমি এবারের মতো আমাকে একটু ক্ষমা করো ভাই জল্লাদ। আমা পৃথিবীর আকাশ বাতাস গাছ বৃক্ষ তরুলতা ইত্যাদি ইত্যাদি তোকে ক্ষমা করলেও এই কঠিন জল্লাদ কোনদিন তোকে ক্ষমা করবে না। মৃত্যুর জন্য তৈরি হয়ে নি। টাকার জন্য আমি স্ত্রী পুত্র সকলকে হত্যা করেছি, আমি আবার কাউকে ছাড় দেব না। তবে তবে তাই হোক।
আমার হারেস তোর মৃত্যু অনুবর্ষা তাকে আমি এমনিভাবে হত্যা করিব দেখে তামাম দুনিয়ার মানুষ আতঙ্কিত হয়ে থাকে। এই আমার নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। হায় হায়, এ কি হইল আমার? আমার অশ্বপদ এই জমিতে দাবিয়ে গেল কেন? আজ মহরম মাসের ৮ম তারিখ, আমি কি ঘুর পথে আসিলাম